ইয়া আল্লাহ আল্লাহ যে তা করেন এবার অকল খামাখা আটাই লিছি এবার কোন নির্বাচন খেলাইতাম আমার নাম চেয়ারম্যান থাকবা সবে আপনারা যদি আমি আমার চাচারে হাত করে লিতাম পারি আমার চাচার তো হাত উফরে দিলেন যদি বেটারে হাত করিলে আমার আর হাত থাকে আমি ফাঁস দুই তিনটা বুট খুঁজিলাই হ্যালো এ খরম নিবে এই খবর হইসতি ভাই তো এবার চেয়ারম্যান খারা এক কাম করিস ও সইল মইল খরম ওতারে কইস আমারে বুট দেওয়া লাগবো যদি রে বাবা এবার তুমি আমারে বুট দেও না তে তোমার খবর আছে আচ্ছা 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 তে যা হলডে কইস তোমারও মুখের কথা খেরেলার নিম পাতা হাসা মিসা মাত মাতিয়া করিলাই চলো না গো ইয়াল্লা হুয়া গো উঠিও কুরো উঠিও না ইয়াল্লা ই মাইলর হুয়াই করবে ইয়াল্লা 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 ইয়া গের গে এ তুই নকিতা রে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম তুই নকিতা এই ফাতারি করে সাসির গুয়া তুই নকিতা ওর আমি আইছি তোমার কাছে নানি জরুরি একটা মিটিং করতাম আমি রে সকল কাম কাজ আটাইয়া আমি বাধা তোলা করছি হেওদি তুলতাম আর তোমার দরকার হচ্ছে কিতা তুই আমার লাগে খাম বাড়াইছিস নি খবরদার কইলাম যে দিছিলাম তোর মুখ গলাত মার মুখ ফেটর তলাতে এর বাদে খমর দুই লাখ তুই তো জানোস তোর কাটুরি নিছার উপরে দিয়া কিতা আহিবা কিতা দেখো ও আত উফরর খান দেখলাম ও উফরর হাত খান তালানি রে চাচা এবার আমার লাগি খামো লাগাই দিতা কিতা কিতা হইছে ক এ রে চাচা আমি যে খাম বাড়াইছি নানি ই খামে মনে করো তোমার নাম উজ্জ্বল তুই তো আমার নাম উজ্জ্বল করছত না তুই তো আমার নাম আন্দারি করিও লাগিস কখন কোন খাম বাড়াইছো তখন কইলা সুজা না ছাত্রী কইলাম সমালি লিমু ফেটো এরে রে বা শুনো অকল তাত খালি মারামারি করিও না ওখন ই খবর হওয়া বাদে তুমি আমার মাথাত লইয়া হাঁটবা উচ্চনি এরে কোনো বিচার আসার নাই বাবা এমন কাম বাড়াইছি রে বাবা আমার পরিচয় দিয়া তোমার উপরের হাত তুমি আসমান আরো তুলতার ও কিতা কর আল্লাহ জানেন কোনটা করছে উষ্মা কেলবি ডাকাতি করলিস কিতা করছ খো আমারে তোমার ছাত্রীটা ওরে ও ডর করে আচ্ছা ছাত্রী ওরাইছে কইলা ছাত্রীকে ওরাই যাইতো না ইগু আমি যতদিন থাকবো ছাত্রী থাকবা আচ্ছা স্যার ওরে আমার তো আর মা বাপ নাই রে আমি এতি মানুষ আমি এটা আশা করছি আমার বাপ মরাও আদেও তোমার গলার তৈরি খাইছি উচ্চনি এই খবরদার কইলাম আতাহাতি করিস না আতাহাতি ডং করিস না দূরই গেমাত দূরই যা আচ্ছা তুই কেন বলিস না আমি তোর বাপর ভাই চাচা সম্মান দিস খো ও চাচা আমি হলটা আটাই লিছি ও যে আমরা হুগর বন্দর গোটাগটি 3 কেয়ারি জমি ওখান আছিল না আমি কেন বেশিলছি রে বাবা কিতা বেশিলছি তুই আমারে না কইয়া জমিন বেছিলিস এই তোর বাপে কইছ তুই জায়গা তাত দিতে না সিদার হুয়া তোরে ই সাল্লা ঠিককে দিছে ই সাল্লা দিয়ে তুই জায়গা বেচলা কেন কোন কারণে বেচছ আমি কইরাম বহু তো হলটা কইবার আগে বেটার তাওয়া গরম করিলা তাওয়া তো গরম করিলি লেখো আচ্ছা তোমার তাওয়া খান ঠান্ডা করো আমি নানি ই যে জমিন বেচছি আমার ই খাম আসিল গিলে রে বাবা জমিনে লাইন ধরাইলি বুঝছি জমিন লইতে লইতে ঘটনা কিতা ওখান কইলা সুজা অত কইলাম ই কইলাম টেকনাফটা তুলিয়া গুড়াস কেন ডাইরেক্ট ডাকাত রাজধানীতে আস না কেন আমি এবার চেয়ারম্যানই থাকা হয়েছি আমি চেয়ারম্যান উঠো ভাই ওই কেন না ও উঠো আমি কথা সে সরিয়া হারি কে চেয়ারম্যান হইতো আমি আমি চেয়ারম্যান হই তোরে ভোট দিত কে আল্লাহ অলরেডি সিঙ্গর খাস বাজারও 3-4 জনের চেয়ারম্যান ডাকা শুরু করে লিছে কিতা বা ঘটনা ওলার না কিতা এরে আপনারা ভোট দিতানি তা দিও এরে আরো জানো আমি যদি চেয়ারম্যান হই না নি দাদা তোমার নামটা আর হইব এমনি তো তোমার হাত উপরে দি আর এবার চাইলাম না নি আমার চেয়ারম্যানই ফাঁস করাইবার লাগে তোমার উপরের হাত খানটা ব্যবহার করতে আমার 2-3টা মিটিং আছে গরুয়া তুমি লক্ষানো গিয়ে আমার পক্ষ লইয়া বুট চাইতে আমি এর লাগে তোমার চাইছি তখন জানে কিতা কর জানে তো করে ভুয়া বক্সিং মারিয়া নাহমুখ সমান করিয়া চাইনিজ বানাই লিতাম তুই আর বাঙালি থাকতে না আমি নো ভাত খাম কিতা বললাম ও ভাইয়া তোর কোন যোগ্যতা আছে তুই চেয়ারম্যান থাকার হইতে তোর এই বুদ্ধি দিছে কি এই তুই চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্য নেই তুই চেয়ারম্যান হইতে কোন কারণে তোর এই বুদ্ধিটা ঠিকই দিছে কেন চেয়ারম্যান তো যোগ্যতা লাগেনি ও হুনু সাইন মাথা হলো ও হুনু এবলা হাগলোর মাথা হুনু এই চেয়ারম্যান মানে কিতা একজন জনপ্রতিনিধি মানে কিতা যে জনগণের প্রতিনিধিত্ব করবো জনগণের প্রতিনিধিত্ব ও মানুষে করতে হইব যার প্রজ্ঞা আছে যার জ্ঞান আছে
ও বা কর্ম বাসা চাই রে জনগণের সেবা করতে করতে টাইম টাইম করে দিয়ে লাইল জনগণে এই সেবা চায় না, দেখিতে স্যার জনগণে চায় উন্নয়ন। ও উন্নয়ন আমি করবো করবো, আমি কথা দিছি তারা রে কথা আমরার মৌলিক চাহিদা কিতা জানাস নি? মৌলিক কি দেওয়া এখন চিন্তা করো, হে মৌলিক কিতা খানা চিনে না, হে চেয়ারম্যানের চেয়ার জুড়িয়া বই থাকতো ওগুরে তোরে তো বুট আমি কইব সিহ্ন মারতো না তারা, বুঝছো দি তোর শরীর দিলেই তো। আমি জানি ওই তো এখন রক্ত হইয়া আমার লোকে বেইমানি করে বেটা হইতে আমি চেয়ারম্যান হইতে বেটা না করে ও মৌলিক টলিক লাগতো না বা আমি ও বুটো খারাইমু মানুষেরও কইমু মানুষে আমার নাকে মুখে সিল মারিত অটো তোর লাগি অটো যোগ্য, নাকে মুখে ই ব্যালট পেপারও শিল না মারিয়া তোর নাকে মুখে মারি দিত মানুষ, আমি ওখানে কইয়া দিব। এই তুই ও কোন কারণে তুই চেয়ারম্যান থার হইতে? চেয়ারম্যান অত সুজা নাকি দেয়? হ্যাঁ, একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব লইতে, তুই একটা ইউনিয়নের জনগণের দায়িত্ব লইতে, তার প্রতিনিধিত্ব করতে, তুই তো তোরই যোগ্যতা নাই যে তুই চেয়ারম্যান হয়ে যেতে পারবি। ইটাই আস্তে আস্তে গুনে আমি আরে জানো নি চাচা ও বাজারও যে সময় মানুষে আমার চেয়ারম্যান সাহেব ওই হাত মিলায় আমার আটার মুসুন উসন দিয়ে হয় ওখানে বাড়ি যায় উচ্চনি বুক ফুলাইয়া আটি সময় আমি চেয়ারম্যান। ইগু বর্তমানেও হুন ও তোর লাখান কিছু মানুষ সকল আমরা সমাজও আছো, বুঝছো? ও যে এক গাছ আম ধরলে আম তো হলিন ভালো হয় না, কিছু হিলে ঢুকিলে আর কিছুই যায় ফুকরা আর কিছু তাকে কাস্টেঙ্গি, ও তুই হলো হয়ে গেছো। হুন ঘটনা চেয়ারম্যানই অত সুজা বিষয় না। তুই রাজনীতি করস না? না হ্যাঁ, রাজনীতি আমি কি তুই জনসেবা করস না? না না সামাজিক কর্মকাণ্ডের লগে তুই জড়িত নি? না ভাই ইটা ইটা করবো না, আস্তে আস্তে চেয়ারম্যান হইয়া করবো। ও চেয়ারম্যান হইয়া তুই কিতা করবে? ও তো মানুষের উন্নয়ন করবো, যেন যে ডাকে বিচার পঞ্চায়েত ও তাত গেলাম আমি। বিচার পঞ্চায়েতের বিষয় কিতার লাগে? তুই চেয়ারম্যান হইবার আগে তুই আগে জনগণের প্রতিনিধি দিও, জনগণে তোরে আগে গ্রহণ করো, তার বাদে তুই চিন্তা ভাবনা করবি। আমি একটা জিনিস আমি বুঝলাম না, পয়সা থাকলো আর ভোট করিয়া ইউ চেয়ারম্যান মেম্বার হার হয়ে গেল, ইউ তো হইতে পারে ও তো যারু বেটা খার হইলো আমরা উত্তরাটি বেটায় পয়সা দি বুট কিনি 1000 2000 করে গুটা বেটা হুরা ভাষণে তো এটা চেয়ারও আছে। হুন তুই সামাজিক জীব নানি, ওই সমাজের সুন্দর কিলা করা যায় ও চিন্তা কর। তোর মতো মানুষ এই ধরনের দায়িত্ব যাইতে পারতো না, সিংহর কাজ সেও ধরে বুট দিত না। এরে তোমার ভাওয়ানো ধরাম তুমি আমার মান খাইতো না, তোমার আল্লাহর দয়ে রে তোমার উপর হাত খান্তা একবার তা ব্যবহার করিলা আর আমার শখ আমি চেয়ারম্যান হইতাম, আমার চেয়ারম্যান বানাইল তুমি। চিল্লাইস না, আমি যেখান হই ওখান হই। বিশেষ করে হইল গিয়ে আর এই যে রাজনীতি, আমরা সামগ্রিক বিষয়ে জনগণের রচ্ছদ্র আবর্ত হয়ে রাজনীতির মাধ্যমে, আর যারা প্রতিনিধিত্ব আছে, যারা প্রতিনিধি তারার কাম হইল গিয়া তারার প্রজ্ঞা জ্ঞান সব জিনিস ব্যবহার করিয়া সমাজের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করতে হয়। এখন তোর এই যোগ্যতা নাই, তুই তো কোনো জিনিসও জানোস না, তুই তোর জীবন রে তুই নিজে এখন সচেতন মানুষ নাই, অত গুরুত্বর একটা দায়িত্ব, গুরুত্বপূর্ণ একটা দায়িত্বের মাঝে তুই যাইতে কি ইগু সঠিক নাই, তোরে যে বুদ্ধি দিছে এটা ভুল জিনিস করছে। হুন ইটা পাগলামি চিন্তা মাথা থেকে বাদ দে, সুন্দর হইয়া মানুষ হইয়া মানুষ আলোতে চলতে কিলা ও চিন্তা কর, তোর নিজের জীবনের চিন্তা কর। ইগু বহুত গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই দায়িত্ব তুই পালন করতে পারতে না, জায়গায় গান বেচিস না, যেগুলো কাছে বেচছো তখন ফিরে এলিয়া। আমি ভইলো আমি তোমারে শুনাইতাম না, আসলে কথা লাগি জায়গা উগা বেচা অকল কাম আটাইয়া আইছি, হয়তো তুমিও না আমার মান কাটরা, তুমি আমার মান কাটরা। আমি চেয়ারম্যান হইতাম, তোমার উপর হাত খান ব্যবহার করিয়া নানি ও তারার কাছে 2-3টা বুট খুঁজিল আর হয়তো তারা অকলে বুট দিব দিতে না নিও আমার সেও বুট দিবানি তারে ও দিব তারা সবে না কররা ভুলিও দিত না। মানুষ এখন সচেতন, মানুষে তোমার মতো গড়তবরে বুট দিয়া বুঝছো নি এই সমাজে আরো বঙ্কুর করার কোনো চিন্তা ভাবনা মানুষ যাইতো না। মানুষ এখন সচেতন, মানুষে বুঝে যে খারে বুট দিতাম, খারে বুট দিলে আমরা সমাজের আমরা এলাকার উন্নয়ন হইব, আমরা যে মৌলিক চাহিদা এইগুলা পূরণ হইব। তোমার মতো গড়তবরে যদি বুট দিয়ে তারা আরো ধ্বংস হইব। একটা সমাজের একটা জাতির নেতৃত্ব দিতে হইলে ও ধরনের যোগ্য মানুষ লাগে। আমরা প্রথমে নির্বাচনে ভুল করিলাই, যারে মনে করে তারে দিলে এই বুট আর বুট দিয়া বাদে কইলাম যে তো ওটা করলাম না, এই তো ওটা করলাম না। ওরে বাবা তার হিস্টোরি দেখো, হে জীবনে কিছু করছে নি? আখটা ধরি আপনার কাছে আইয়া কইলে বলে আমি ওটা করবো হতা করবো, নানান জিনিস সকল করবো, নানান প্রতিশ্রুতি বাদে তো নাই। কারণ যে করবো তার করিয়ে অভ্যাস থাকা লাগবো। তুমি জীবনে কোনো জিনিস তোমার জীবনটাও তুমি পরিবর্তন করতে পারছো না, তার জ্ঞানও আমি লইমু। যে ব্যক্তি জীবনও সফল, তুমি তো ব্যক্তি জীবনেও সফল নাই, তুমি আমার উন্নয়নের কিতা করবা? তুমি আচ্ছা আমার সিংহর কাছের মানুষ লাগে কিতা করবা? কিছু কথা আমি যতটা ব্যবসা তার দিলাম বেটা বাধা দে, যতটা কামাত দিলাম বেটা বাধা দে। তো আরো সমস্যা, তুই দেখ জনসেবা করতে, জনসেবারে তুই চিন্তা করে ইগু একটা ব্যবসা, ইগু তো ব্যবসা না, ইগু তো তুই বালা জিনিস করতে মানুষের জনগণের লাগে কাজ করতে, তুই তো ব্যবসা মাঝে নিয়ে হারাই লিখিতে লাগে। আমি তো তোমার লাভ হরিয়া দিলাম রে বাবা, ঠন গম আইলো, চাউল আইলো, ফিসর ধরে রাইতে রাইলাম।
এখন চিন্তা করুকা এখনো নির্বাচনে হার হইছে না, হে চিন্তাও না করে কিভাবে হে ফিসর দুয়ারে দিয়ে ঠোন আন্য হারাইতো। এগুলা এই ধরনের মানুষের যদি আমরা সমাজের গুরুত্বপূর্ণ স্থানও নেই, ডাকাতি আমরা আর মনোলোকা উন্নত হইতাম না, উন্নয়নশীল থাকি যিনি। এর লাগে এই ধরনের মানুষ যারা আছে এরারে বয়কট করুন যা হাসা করিল তাই নিবা। হয় তো অনে আমি কিতা করতাম ওই দেখো চাই আমি যেদিন থেকে ভিক্ষা শুরু করলাম ওদিন থেকে দেশ ফকির হচ্ছে আইন চালু হয়ে গেল, একটা কাম বেটা লাগে করতারি না। তুমি যদি কাম করতাই আমি তোমার সমর্থন করলাম না। একটা জিনিস জানো নি, আমি তারে সমর্থন করি যে একটা বালা, যে একটা সবল লাগি বালা, সমাজও বালা প্রতিষ্ঠিত করতে হইলে বালারে সমর্থন করতে হইব। তুমি তো খাম একটু আতলো না, তুমি তো আখাম লইলাও, এর লাগে তুমি আমার সমর্থন কিতা এই যত মানুষ দেখ রাখেও তোমার সমর্থন করতো না। আচ্ছা রে ও শুনা সপ্তাহ বাদেও বাফর বাইস আসা এ বেটার কথা আর হলাইতে পারতাম না। আমি 4 মিনিট হারাইতাম না, আমি থবা করলাম গমটা মিতা চুরির দান্দা বাদ দিলেছি। আচ্ছা চাচা তোমার তো আত প্রচুর উফরে দিন উফরে দি ওখন ও সিংহর হাসর মাংসর লাগি আট খান যদি আরো উফরে তুলিল তাই তে তারা অনেক খুশি হয়ে গেলেন। তার কত উফরেতে তুলতাম, এমন উফরেতে তুলছে নিজেও লাগালো হইলাম না বুঝছো, আরো তুলিলাম। তে উফরের রাত আজকে কত উফরে দিয়ে আজকে আর কইলাম কথায় কথায় কইতাম না, আজ গানে গানে কই দিব। ও তুমি জেলা ভারো তোমার আত উফরে দিয়ে দিলে ওখান তারা বুঝে দিলাম, আজ বুঝিয়ে দিলেই গানে গানে কইলাই নানি। ওই গানে গানে কই আমার বাতি যে আজিজ কই দিয়ে এ আইলোর ফুয়া জায়গা তুবা থাক এর আরো একটা কথা তোমরা লুকাইয়া কইরাম আমার কাঠুরালি চাচা নানি ফেম কইরাছে এক খাইছই খাইয়া নানি বেটা এমন গুতা খাইছে ও পীরর বিচ্ছেদর গান লেখছে বেটা এটা ও গোয়াই গাওয়া লাগবো। ও মাত্রা খেতে লাগে মাথাইলে আমি বালা ভাইয়া মাইলে নরি কলজার উন্টে কলজা কান্তা দিছিলাম তাই যে কলজা বুনা অত বালা ভাই ওখানটা পারেনি বিধান করে খাইলি তো শেষ কাটি সালির কলজা নাই ফুল্লা লইয়া আছে। ওখান কিতা ফয়লাও কলজা শেখ দেওয়া বাদে যেটা লেখছিলাম ওগু গাইলি তামনি ওই 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 তো ওই তো আচ্ছা আচ্ছা চিল্লাইস না আচ্ছা রে বাবা তখন ঘটনা হইল ইকানো আজকের এই অনুষ্ঠানও আমি কিলে আইছি আমি নিজে জানি না, আমি আওয়ার লাগি এর সম্পূর্ণ দায়ভার সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ দোষ আমরা সিলেটের সুনামধন্য সঙ্গীত শিল্পী আমার বন্ধুবর পাগল হাসানের। পাগল হাসানে অর্ডার দিছে বলে না ও লাগবো, আমি কই খুনা নবে জিয়াফত নি বলে না 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 ও অনুষ্ঠান। তো আমার এই আওয়ার পিছনে দায়ভার হইল গিয়ে আরিয়া পাগল হাসানোর। আর একটা বিষয় হয়েছে গিয়ে আরিয়া আপনারা এই মুহূর্তে সবে একটা জুড়ে আত্মালি দোকান আসলে আপনারা আমার বিশ্বাস করুন, কারণ একবারও কেউ প্রশ্ন করলেন না বলে আত্মালিটা কিতার লাগি খোয়ার লগেও আপনারা দিলাইছেন ইগু একটা বালা গুণর পরিচয়। তো এই আটটালিটা ওই লোকের আপনারা লাগে, আপনারা খুব বালা দর্শক, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, দেশ বিদেশ অনেক জায়গায় প্রোগ্রামও করছি, কিন্তু এত দর্শক একলগে উবাইয়া প্রোগ্রামের পরিবেশ ভারসাম্য সব জিনিস সুন্দরভাবে রক্ষা করা ইগু কিন্তু খুব কষ্টদায়ক। আপনারা যে বালা বালা গুণ আপনার মাঝে আছে ইগু তার বহিঃপ্রকাশ, এই আত্মালিটা আপনারা লাগে আমিও দিলাম, ধন্যবাদ। তো আজকের যারা আয়োজক আছেন আজকের এই অনুষ্ঠানের তারা আসলে প্রশংসার দাবিদার, এত বড় করে একটা চিন্তা ভাবনা করছেন। আসলে আমরা বড়ভাবে চিন্তা করা বা বড়ভাবে স্বপ্ন দেখা সবসময় হয় না, তো তারা যেহেতু দেখছেন তারা এই সাধুবাদ। আর আপনারা সব দেখিয়া দীর্ঘদিন পরে প্রোগ্রাম করাম, প্রায় 1 বছর পরে, যেহেতু দেশের বাইরে থাকো এখন ম্যাক্সিমাম টাইম, আর প্রোগ্রামও সময় এই সময়ও আমি থাকি। এবার ভাগ্য গুণে আইছি আইয়া প্রথম প্রোগ্রাম 1 বছর বাদে আজকে সিঙ্গর খাস করলাম। তো আমি কোনো গানের শিল্পী নয়, আমি চেষ্টা করি অভিনয়ের মাধ্যমে নাটকের মাধ্যমে আমরা সমাজের অবক্ষয় মানবিক অবক্ষয় অসঙ্গতি এগুলা তুলিয়া ধরা, বাদ এবং বালার পার্থক্য আপনার সামনে তুলিয়া ধরা। তো যেহেতু এত মানুষ দল হইছেন আপনারা গান শুনবা অনেক জনপ্রিয় শিল্পী সকল আছেন, আমরা সিলেটর কৃতি সন্তান, আমরা স্বনামধন্য, যারে লই আমরা গর্ব করি।
পাগল হাসান এবং বাংলাদেশের আর একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লায়লা, এবং ইতিমধ্যেই যারা গাইয়া গেছেন। তো আমার এগুলা গান নাই, আমার এগুলা ফান। তো আমি চেষ্টা করবো আপনারা সকল লোক, আশা করবো সবাই এনজয় করবা। আর আমি গান গাইবার আগে আমরা এখানে যারা মিউজিকও আছেন তারা যদি আমার সমর্থন করেন, তে গাইতাম কি আর নামিয়ে দিতাম কি।